রাস্তা দিয়ে পার হও, যখন তুমি আরাম করার জন্য গাছের তলাতে বসেছো, আশেপাশের কোনো এমন গাছের পাতা নয় যে পাতা নবীজিকে দেখে ঝুঁকেনি, সাজদা করেনি, সালাম করেনি। নবীকে দেখে তারা একটা খুশিতে আনন্দে তারা ঝুমে উঠে যায়। নবীকে দেখা পর মনে হয় তারা নবীর সম্মান করতে গিয়ে তারা নবীকে সাজদা করছেন, এই মতো মনে হয়। আর যখন এই মোহাম্মদ ছেলেটা যখন রাস্তা দিয়ে আসছিল, আমি দেখলাম একটা বাদলকে দেখলাম, মেঘের একটা বাদলকে দেখলাম, আবরকে দেখলাম, যে যেমন যেমন মোহাম্মদ ছেলেটা হাঁটছে ছাতার মতন করে করে ওপরে বাদল তাকে ছাইয়া করে আছে। শুধু তা নয়, আমি তাওরাত ইনজিল জাবুরে পড়েছি, শেষ নবী আসবে, ওর নাম হবে এটা, বাপের নাম হবে এটা, মায়ের নাম হবে এটা, আর চেহারা খানটা হবে এরকম। এই জন্য আমি দেখছি যেমন পড়েছি তেমনই ছেলেটার মধ্যে গুণ পাচ্ছি। এখান থেকে তাড়াতাড়ি একে ঘুরিয়ে নিয়ে চলে যাও, এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যাও। বন্ধুরে আমার, একটা লোকের সাথে মালটাল যা ছিল রাস্তাতে বিক্রি করে আবু তালেব কি করলেন, মোহাম্মদ ছেলেকে ওখান থেকে ঘুরিয়ে দিলেন। বাড়ি এলেন, আস্তে 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 বড় হলো। বলেন, আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তার মাথাতে লোড পড়ে না, পড়ে না? এবারে মোহাম্মদ বলছেন যে আল্লাহ, এতদিন বাড়িতে চাচার খেলাম, এখন তো আমাকে কোনো কাজ কাম করতে হবে, কতদিন আমি এরকম ভাবে থাকবো? এবার নবীজি বকরি চড়াইতে শুরু করলেন। কাহারে বকরি চড়ায়, কাহারে উট চড়ায়, কাহারে ছাগল চড়ায়, কাহারে কিছু করে। এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির আমানত, নবীজির কাজ দেখে সব মক্কার ছোট বড় মানুষেরা খুশি হয়ে যায়। তার ব্যবহার, তার আখলাক, তার চাল চলন দেখে সব খুশি। একদিনকার ঘটনা, কাবা শরীফ ভেঙে গেছে। কাবা শরীফ নতুন ভাবে তৈরি করতে হবে। নবী কিন্তু নবী হননি, নবী হওয়ার আগে কাবা শরীফ ভেঙে গেছে, কাবা শরীফ নতুন করে করতে হবে। এবার কাবা শরীফে যার যেটা চাঁদা দেওয়া দিচ্ছে, বলতে 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 যখন হাজরে আসওয়াদ বসার, হাজরে আসওয়াদ একটা পাথর, পাথরকে চুমা দিতে হবে। যখন হাজি সাহেব যদি এখানে কেউ থাকেন দেখবেন একটা পাথর লাগা আছে, ওর নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। আল্লাহ রাসূল বলেছেন ওই পাথরটা যখন আল্লাহ জান্নাত থেকে লেসা লাগালছিলেন তখন ধলো ছিল, দুধের মতন সাফেদ ধলো ছিল ওই পাথরটা। কিন্তু মানুষ চুমা খেয়ে খেয়ে মানুষের পাপের কারণে এখন পাথরটা কালো হয়ে গেছে। পাথরটার মান সম্মান খুবই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। হজ করতে যাবে তো তাকে চুমা দিতে হবে, কাবা শরীফে লাগা আছে। ওই পাথরটা যখন লাগার টাইম হয়েছে, সব খানদানের লোক এসে তখন ঝগড়া শুরু করে দিলে, বলছে এই পাথরটা আমি রাখবো, ও বলছে যে আমি রাখবো, ও বলছে আমি রাখবো, ও বলছে আমি রাখবো। মানে কি, যে রাখবে তার নাম হবে, এত দামি পাথর যে রাখবে তার নাম হবে। কে রেখেছে? তো অমুক লোক রেখেছে। ঝগড়া শুরু। ঝগড়া কিন্তু শেষ হয় না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, মোটামুটি 7 দিন কেটে গেল, কিন্তু পাথর কে লাগাবে একটা ক্লিয়ার হয় না। এবার তারা তখন আপসের মধ্যে বসে তখন বলছে এক কাজ কর, এরকম করে হবে না। একটা তারা ফয়সালা করছে, মাশওয়ারা করছে, রে মক্কার লোকেরা তোমরা শুনে নাও, আপসের মধ্যে তোমরা ঝগড়া করিও না, লড়াই করিও না। এই দুয়ার দিয়ে সর্বপ্রথম মসজিদে হারামের যে দুয়ার আছে, গেট আছে, এই গেট দিয়ে সর্বপ্রথম যে দাখিল হবে, সর্বপ্রথম যে গেটটাতে ঢুকবে, ওই লোকটা যা ফয়সালা করবে আমরা মেনে নেব। ওরে আল্লাহ, আল্লাহর লীলা খেলা, আল্লাহর কারিশমা দেখেন। ওই দরজা দিয়ে, গেট দিয়ে সর্বপ্রথম দাখিল হলেন কে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ নবী দাখিল হয়ে গেলেন। সবাই তখন বলছেন, এই দেখো আমিন চলে এসেছে রে, সাদিক চলে এসেছে রে। আমিন, নবীকে আমিন বলে ডাকতেন, আমানতদার, কোনোদিন নবী খেয়ানত করতেন না। সাদিক, নবীজি সত্য কথা বলতেন, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। এবার নবীজি এলেন, আসা পর বলছেন তোমরা কি করছো? বলছে আমরা 7 দিন থেকে ঝগড়া করছে, আমাদের পাথরটা কে লাগাবে বলে, ও বলছে আমি লাগাবো, ও বলছে আমি লাগাবো। আমরা বলেছি এই দরজা দিয়ে যে প্রথমে আসবে সেই পাথর লাগাবে। তুমি হলো মুহাম্মদ, তুমি যেটা ফয়সালা করবে আমরা মানবো, তুমি যা ফয়সালা করবে করো। নবীজি মুচকি মেরে হাসে তখন বলছে, ও আমার ফয়সালা তোমরা মেনবে না? তো বলছে একটা চাদর নিয়ে এসো। একটা বড় ধরনের চাদর নিয়ে আসা হলো, চাদরটাকে বিছিয়ে দেওয়া হলো, চাদর সুন্দর করে বিছিয়ে দেওয়া হলো। দয়ার
রাসূল পাথরটাকে সুন্দর করে হাতে উঠিয়ে চাদরের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর প্রত্যেক যত খানদানের লোক ছিল একটা একটা লোককে ডাকলেন। যত খানদান লড়াই ঝগড়া করছিল প্রত্যেক খানদান থেকে একটা একটা করে ডাকলেন, এই অমুক খানদান তুমি এসো, এই অমুক বংশ তুমি এসো, এই অমুক খানদান তুমি এসো, এই অমুক খানদান তুমি এসো, এই অমুক বংশের লোক তুমি এসো। একটা একটা করে ডাকা পর গোটা চারদিকে এবার নবী বললেন যে তোমরা চাদর ধরো। সব গোটা চারদিকে গোল হয়ে চাদরটাকে উঠাইতে বললেন। চাদর যখন উঠে গেল, সুবহানাল্লাহ, এবার দয়ার নবী ওই পাথরটা নিয়ে তখন যে জায়গাতে রাখার সেই জায়গাতে রেখে দিলেন। ফয়সালাটা ভালো হলো না মন্দ হলো? সবাই খুশ। এর দিমাগ কত রে! আমরা একটা একটা করে ঝগড়া করছিলাম, আর চাদরে পাথরটাকে রেখে সবাইকে ধরিয়ে দিলে সব খানদান শান্তি। এত বড় মুসিবতকে সুবহানাল্লাহ এরকম বয়সে মিটিয়ে দিলেন। কাবা বনছে, কাবা বনছে। নবীজি ইট ডুইছেন, নবী হয়নি কিন্তু মাথাতে পাথর ডুইছেন। গরিব মানুষ, কিছু নেই। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় নবীজির চাচা, নামটা মনে হেঁটে আছে নাকি, তখন ওর কষ্ট দেখে বলছে, ভাতিজা রে, এ খ্যাপা, খালি মাথাতে তুই পাথর ডুইছিস, তোর মাথাতে লাগবে না? লুঙ্গি খানটা খুলে মাথাতে বেঁধেলে। বুখারী শরীফের হাদিস। বলছেন লুঙ্গি খেলটা খুলে মাথাতে বেঁধেলে, মানে তখন উলঙ্গ হয়ে যেটা কোনো আর মনে হইতো না, শরম মনে হইতো না। মানুষেরা কাবা শরীফের তওয়াফ করতো, যে ঘরটা বনছে কাবা শরীফ, উলঙ্গ হয়ে তওয়াফ করতো। বেটা ছেলে গেলা দিনের বেলাতে হজ করতো, ল্যাংটা হ্যাঁ, আর মেয়েলোক নারীরা রাতের বেলাতে তওয়াফ করতো। কেন জানেন? কেন ল্যাংটা হইতেন জানেন? সবাই লয় যাকে কাপড় জুড়তো না তারা। কেন উলঙ্গ হয়ে ল্যাংটা হইতেন? এই জন্য তারাও ওই যুগে মক্কার লোকেরা কাবা শরীফের মান সম্মান দিত, আর বলতো আল্লাহ এই টাকা চুরি করে করেছি, কি আল্লাহ জেনা করে করেছি, কি কত গুনাহ করে কাপড়টা আমি পিনতে এসেছি, এরকম নাপাক হারাম টাকা কাপড় নিয়ে আমি এই কাবা শরীফের তওয়াফ করবো, তো আল্লাহকে আমার হজ কবুল করবে? তখনও তারা এটা মানত। রাতের বেলাতে নারীরা উলঙ্গ হয়ে যাকে কাপড় জড়তো না, তারা তওয়াফ করতো। তো উলঙ্গ থাকাটা এরা শরম মনে করতো না। তো নবীজির চাচা বলছেন, ভাতিজা তোমার মাথাতে লাগছে বাবারে, পাগড়ি করে লাও লুঙ্গিটা খুলে। লুঙ্গি খুলে পাগড়ি করি না আমরা? বলছে পাগড়ি করে লাও। ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস। যেমনই নবীজি লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে মাথাতে ইট বা পাথর দিয়েছে, বেহুশ নবী উল্টে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন আমি বেহুশ হয়ে গেলাম। এবার দয়ার নবী জীবনে কোনদিন আর উলঙ্গ হয়নি, কোনদিন নবীজি আর জীবনে উলঙ্গ হয়নি। নবীজির ইজ্জত সম্মান কিন্তু আর কেউ দেখতে পায়নি, জীবনে প্রথমবার। আর একটা হাদিস এসেছে যে মুসা নবীর কওমেরা ঘাটে, আপনার কি ঘাট আছে না পাঞ্জরে? ঘাটে গোসল করতেন। মুসা নবী একলে আলাদা হ্যাঁ দূরে গোসল করতেন। তখন সব রাগাইতো মুসা নবীকে, যে রে ইয়ার ওই অন্ডকোষ যে আছে, অন্ডকোষ বুঝেন তো? অন্ডকোষ বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা এক শিরাও বলি মনে হয় নাকি। ওই যে আঁঠিটা আছে, আঁঠিটা ইয়ার বড় হয়ে আছে রে, ই দেখাবে না কাহাকে, তার লেগে শরমের কারণে এই আলাগ করে গোসল করছে। হাদিসের কথা। না হইলে মুসাকে না আমাকে টিমে গোসল করে না, ওদিকে আলাগ করে গোসল করছে। ছাক্কা ইয়ার মানে কি যে অন্ডকোষ বড় হয়ে আছে, এই দেখাবে না, তার লেগে এর মধ্যে আইব আছে। বলেন তো দুনিয়াতে নবীকে আল্লাহ যত দিয়েছেন, আইবদার না বিনাই বলা? বিনাই বলা। কোন নবীকে আল্লাহ আইব করে পাঠাননি। একদিন গেল, দুই দিন গেল, থাকে থাকে থাকে। একদিন তখন মুসা নবী কি করলেন, বলছেন যে থাম রে, তোরাকে দেখাচ্ছি আমি যে আমি উলঙ্গ করে গোসল করতে পারছি কি পারি না। কাপড় ধরি খুইলে একটা পাথরের উপরে সমস্ত কাপড়কে রেখে দিয়েছে দূরে, কিন্তু যেখানে গোসল করে সব দিন একে ওখানে সব কাপড়, সব দিন কাপড় বিন্না গোসল করে, কিন্তু কথার জ্বালাতে সেদিন সবটি কাপড়কে খুইলে পাথরের উপরে থিয়ে দিয়েছেন, আর পাথরের উপরে থিয়ে গোসল করতে শুরু করেছেন। এদিকে আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে ক্লিয়ার করবেন, ঝলকে দিবেন। এই জন্য আল্লাহ পাথরকে বলছেন, পাথরে কাপড় নিয়ে তুই পালিয়ে যা। কাকে বলছেন? আল্লাহ পাথরকে বলছে, এই পাথর কাপড় নিয়ে পালিয়ে যা।
কোথায় পালাবি রে কাপড়? এ পাথর মুসা নবীর কাপড় নিয়ে তুই পালিয়ে যা। কোন দিকে পালাবি? যেদিকে তার গ্রামের লোক গোসল করছে ওদিকে তুই কাপড় নিয়ে পালা। এবার কাপড় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পাথর এবার মুসা নবীর কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে। কোনো গল্প নয়, হাদিসের কথা। পালাইতে আছে, কোন ভাবে মুসা নবীর নজর পড়ে গেছে যে পাথরে আমার কাপড়টা নিয়ে পালিয়ে যায়, কাপড় নিয়ে পালিয়ে যায়। এবার মুসা নবী পিছনে পিছনে দৌড়াচ্ছেন, পাথর আগতে আগতে দৌড়ায়, আগে তো আগতে যায়। এবার মুসা নবী পিছন থেকে কাপড়কে বলছে, ইয়া হাজার সাওবি, ইয়া হাজার সাওবি, এই পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে, আমার কাপড় দে। পাথর রে কোথায় নিয়ে যাচ্ছিস আমার কাপড়? ইয়া হাজার সাওবি, এ পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। যেমন যেমন মুসা নবী বলেন, পাথর কিন্তু রুখে না, পালিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়। দৌড়াতে 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 সুবহানাল্লাহ। এবার পাথর ওই জায়গাতে দাঁড়িয়ে গেল যে জায়গাতে লোকজন আছে। আচ্ছা বলেন তো, যদি জোর জোর করে মুসা নবী বলেন এই পাথর আমার কাপড় দে, তো আর আওয়াজটা যে শুনতে পেবে তার দিকে দেখবে না? দেখবে না? দেখবে না? দেখবে না? এবার যখন পাঞ্জরে চলে গেছে তখন গ্রামের লোকেরা কইছে, হবে যেটা মনে করছেন ওইটা তো লয়, ভালোই আছে সব। কি বলছে? যেটা মনে করছেন ওইটা তো লয়, ভালোই আছে সব, ঠিকঠাক আছে, খামোখা আমরা শখ সুন্দর করছিল। এবার রাসূল বলছেন, মুসা নবী রাগ করে পাথরটাকে এমন জোর করে মারলেন, সুবহানাল্লাহ, তার মায়ের দাগ এখন পর্যন্ত আছে। রাসূল বলছেন, কেন আল্লাহ এরকম করলেন কারিশমা জানেন? এই যে তারপরে আয়েব লাগা হয়েছে যে এই যে আমাদের দলে, আমাদের টিমে, আমাদের জায়গাতে গোসল করে না, ইয়ার মধ্যে খুঁত আছে, আয়েব আছে, ইয়ার অন্য কোষ মনে হয় বড় হয়ে আছে বা নেই, যার কারণে হয়তো আমাদের সাথে গোসল করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনিসটাকে দূর করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম কারিশমা করে দিলেন। আল্লাহর লীলা কে বুঝতে পারবে ভাই? কেউ বুঝতে পারবে না। খুব তো খায়ের এইভাবে করতে 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 নবীজি নিজে নিজে বিজনেস করতে লাগলেন, ব্যাপারী করতে লাগলেন। এবার তার ইমানদারি, তার নেককার দেখে একটা গোলাম মাইসারা বলে খাদিজার একটা গোলাম আছে, যে মক্কার ভিতরে সব থেকে ধনী মানুষ, ধনী মহিলা, নেককার মহিলা। তার আগে কয়েকটা স্বামী আরো ছিল, কেউ মারা গেছে, কেউ তালাক দিয়েছে, কিন্তু মক্কার ভিতরে সব থেকে ধনী মেয়ে লোকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ওর গোলাম যে তখন বলছে যে, খাদিজা একটা কথা বলবো। বলছে কি? কইছে ওই আব্দুল মুতাল্লিবের যে একটা পোতা আছে, ওর নাম আব্দুল মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলেটা কিন্তু খুবই ভালো, নেককার, তোমার মালগালা যদি ওকে দাও তো কিনা বেচা করে তোমাকে দিবে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ডাকো তো। এবার চলে গেলেন। ওই যুগে কেউ কাহার মাল নিয়ে যেত, কথা থাকতো, দেখো আমার মাল নিয়ে দিচ্ছ, এতটি ফায়দা খেলে তোমাকে এতটি দিব, আমাকে এতটি দিব। কিন্তু নবীর সাথে দেখেন কিভাবে ফয়সালা করছেন। মা খাদিজা বলছেন, মুহাম্মদ তুমি আমার মাল নিয়ে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি রাখবে, অর্ধেক তুমি আমাকে দিও। যাও, এই আমার উট লাও, মাল লাও, টাকা লাও, তুমি চলে যাও, যা লাভ হবে 50-50, অর্ধেক তুমি নিবে, অর্ধেক আমাকে দিবে। এবার মা খাদিজা মাইসারা গোলাম, খাদিজার যেটা গোলাম, গোলামকে বলছে, এ মাইসারা তুই খবরদার মোহাম্মদের সাথ ছাড়বি না রে, পিছন ছাড়বি না, যে জায়গাতে যেখানে যাবে সাথে সাথে যাবে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মাস 15 দিনকার সাফার তুই গেলি রে মাইসারা, তার ব্যাপারে জানা বোঝা পর যা যা দেখবি তুই আমাকে এসে বলবি। মাইসারা যা যা যা, তুই মোহাম্মদের সাথে যা। চলে গেলেন নবীজি মাল নিয়ে। আল্লাহ সামাদ, আল্লাহর দয়া, মাল তো বিক্রি হয়ে গেল ভাই। আর এত ফায়দা হইলো যে জীবনে এরকম ফায়দা লাভ কোনোদিন কিন্তু হয়নি, এত ফায়দা হইলো। এবার এক এক করে বাড়িতে এসে সব হিসাব কিন্তু শুনিয়ে দিলেন। মা খাদিজা হিসাব শোনা পর দিল বাগ বাগ হয়ে গেল, দিল খুশিতে একবারে জমতে লাগলো। আল্লাহ, এতদিন থেকে আমার নৌকার চাকর এত মাল নিয়ে গেছি, এত ফায়দা হয়নি, জীবনে এরকম ভাবে হিসাব দেয়নি। আরে মোহাম্মদ ছেলেটা কত ভালো রে, পাই পাই করে হিসাব দিয়ে দিয়েছে। এবার তার ভিতরকার সেফাত মাইসারা গোলাম সব মা খাদিজাকে দিয়ে দিয়েছেন। এবার মা খাদিজা শোনা পর রাতের বেলাতে মনে মনে বলছে, আল্লাহ রে, আমার কাছে কত রাজা বাদশার পায়গাম এসেছে, আমি খাদিজা কাহরের পায়গাম স্বীকার করিনি।
কিন্তু এই মোহাম্মদ ছেলেটাকে ভালো লাগে, তার চরিত্র আখলাক ভালো আমাকে লেগেছে, মনে হয় আমার জীবনের সাথে তাকে করতে হবে। খাদিজা তখন নিজের একটা সহি, নাফিসা তার সহির নাম, তার সহিটাকে ডেকে নাফিসাকে বলছে, নাফিসা রে একটা কাজ তোকে করতে পারবি রে বাবু? বলছে কি? বলছে নাফিসা রে এই মোহাম্মদ বলে ছেলেটা যা আছে আমাকে খুব ভালো লেগেছে রে নাফিসা, তার মনে হয় আমি তাকে বিয়ে করব, তার মেজাজটা কত ভালো, তার ব্যবহারটা কত ভালো, দেখতে কত সুন্দর। এ নাফিসা তুই, আমি খাদিজা বলছি তোকে, আমার তরফ থেকে মোহাম্মদকে আমার পায়গামটা দিয়ে দাও, আমার পায়গামটা দিয়ে দাও। নাফিসা কাজটা করতে পারবে? এখনকার যুগে যদি, এখনকার টাইমে যদি কোনো মানুষ যদি জামাই খুঁজতে যায় তো বলবে শালাই আর বেটির ভিতরে কোনো আই বাচ্চা খুঁত আছে বে, এই লাগাই জামাই খুঁজে বেড়াইছে। কিন্তু আসলে জামাই খুঁজতে হয়, কিন্তু উল্টা করে আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। জামাই খুঁজতে হবে আসলে। এখনো দেখবেন গায়ের মুসলিম ভাইয়ের মধ্যে ওরা জামাই খুঁজবে, আছে না নাই? দেখবেন, হ্যাঁ ওরা জামাই খুঁজবে আর আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটি সাফিয়া মনে হয় নাম, তার স্বামী মারা গেল, মানে জামাইটা মারা গেল। ইদ্যত শেষ করার পর উমর বলছেন যে আমি উসমানের কাছে গেলাম, উসমান আমার বেটিটাকে বিয়ে করলাও, দরকার থাকলে বিয়ে করলাও। বলছেন না আমার কোনো দরকার নেই, বিয়ে করবো না। ঝেড়া জবাব দিয়ে দিলেন, মন খারাপ। আবার বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা যে আমি আলীর কাছে গেলাম, আলী পারো ভাই তো আমার বেটিটা শুধু তুমি বিয়ে করে লাও। আলীও বলছেন যে আমার দরকার নাই। কার কাছে যাব? তখন চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলছেন যে আবু বকর একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার বেটি সাফিয়া যা আছে ওর সাথে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি থাকলে বিয়েটা করে লাও। হ্যাঁ না কিছুই বললেন না, হ্যাঁ ইহা করবো কি করবো না। এবার হযরত ওমর ফারুক বাড়ি চলে গেলেন, যা বলছেন উসমান আর আলীর পরে যতটি হার রাগ এসেছে ওর থেকে বেশি রাগ আবু বকরের পরে হয়েছে। এরা তো কমসে কম একটা জবাব দিয়েছে যে না করবো না, আর ও কিছুই বলেনি, হ্যাঁ না করে থেকে কিছুই বললেন না, চুপচাপ থেকে গেছে। আরে করবি তো কর, না করবি না কর, একটা উত্তর তো দে। এই লেগে হযরত আবু বকরের পরে খুব আমার রাগ উঠেছে। কয়েকদিন যখন গুজরে গেছে, কয়েকদিন কেটে যাওয়ার পর এবার দয়ার নবী সাফিয়াকে বিহার পায়গাম দিয়ে দিয়েছেন, বিয়ে হয়ে গেল। এবার উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটে চলে আসছেন। আবু বকর উমরকে দাঁড় করে বলছেন, উমর ভাই একটু দাঁড়াও, যেদিন তোমার মেয়ের পায়গাম নিয়ে আমার কাছে তুমি এসেছিলে সেদিন তো তোমার মন খান কোনো খারাপ হয়ে হবে, মন তোমার খারাপ হয়েছে, আমি যে তোমাকে কিছুই বলিনি, হ্যাঁ না? হযরত ওমর বলছেন হ্যাঁ খারাপ তো হয়েছে, খুবই আমার মন খারাপ হয়েছে। এবারে উমর হযরত আবু বকর বলছেন, উমর রে এই জন্য আমি তোমার পায়গাম আমি স্বীকার করিনি। আমি কয়েকদিন আগে নবীর মুখ থেকে আভাস আমাকে এসেছে, আমি কথা শুনেছিলাম আমার নবী তোমার মেয়েকে পায়গাম দিবে, তোমার মেয়েকে বিবাহ করবে বলে আমার কানে এরকম খবর এসেছে বলে আমি তোমাকে কোনো উত্তর দিইনি। যে জায়গাতে আমার নবী পায়গাম দেবেন, যাকে আমার নবী বিবাহ করবেন, আমি আবু বকর আমি তাকে পায়গাম দিতে যাব না, এই জন্য আমি তোমাকে হা না কিছু বলিনি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জামাই খুঁজতে হবে। কোন বেটি ছেলে যদি এসে বলে যে হ্যাঁ কোন ছেলেকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিবাহ করব, ওই মাকে বাপকে দিনদারি যদি ছেলেটার মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে দেখে বিয়ে দিতে হবে। কোনো মা খেলাও কোনো বোন এসে ইচ্ছাকৃত বলতে পারে যে যুবক ভাই নওজওয়ান তুমি আমাকে পছন্দ আছে, যদি রাজি থাকো তোমাকে বিয়ে করো, বাড়ি থেকে পারলে যেতে হবে না, তো বিয়ে আরাম হয়ে যাবে। ইচ্ছাকৃত, যেমন আর একটা হাদিস সহিহ হাদিস, আজকে যেমন আপনারা বসে আছেন, দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন মজলিসে। আল্লাহ রাসূল গো, এ নবীজি আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হাজির করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, নবী গো বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। একজন মহিলা ডাইরেক্ট নবীকে বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি বিয়ে করলেন। এবার নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন। এখানে আরো একটা কথা বলে দি, যে বিবাহ করবে সে শুধু দেখবে,
ওয়াপার লোক দেখতে পাবে না। কিন্তু এখানে আমাদের সমাজে উল্টা কাজ করছি আমরা, যে বিয়ে করবে সে বাড়তে থাকবে, আর যারা করবে না ওরাই আমরা দেখতে যাব। এরকম হয় কি হয় না? এখানে শরীয়তের উল্টা কাজ করছি। নবীজি দেখলেন যে দেখতে কেমন, দেখা পর এই দেখেন মাথা নিচে করে নিলেন, হ্যাঁ না কোনো কথা দিলেন না নবীজি, তুমি পছন্দ আছো কি না, বিয়ে করবো কি করবো না, কোনো উত্তর দিলেন না। এবার মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, নবীকে আমার জান খান সঁপে দিলাম যে হুজুর আপনি আমাকে বিবাহ করালেন, নবীজি আমাকে কোনো উত্তর দিলেন না। এবার ফাজাল আসাদ এক সাইডে মেয়েটা বসে গেলেন, নবীজি হ্যাঁ না যতক্ষণ আমাকে বলবেন এখান থেকে আমি যাব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে মেয়ে ছেলেটা আপনাকে নিজের জান খান সঁপে দিয়েছে বা করে দিয়েছে, আপনি তাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল গো, যদি আপনার দরকার না থাকে, আপনার বিবাহের প্রয়োজন না থাকে, ফাযাবিজনিহা, তার সাথে আপনি আমার বিবাহ লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব। হুজুর আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব, তার সাথে আপনি আমার বিবাহটা লাগিয়ে দেন। এবারে রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, বাবারে তুমি তাকে বিবাহ করবে, মোহর দেওয়ার মতন কিছু আছে? দেখবেন আপনারা রাত দিন দেখছেন, বিহাতে যাচ্ছেন, যদি 4টি সুপারি কম হয়ে যায়, 10টা পান কম হয়ে যায়, বিহার দিন যদি বাতাসা কম হয়ে যায়, ঝগড়া লড়াই হয়, হয় কি হয় না? কত জালসাতে পান সুপারির কারণে ঝগড়া, মায়ের পিঠ পর্যন্ত হয়ে যায়, কুরসি তুটাউটি হয়ে যায়। শরীয়তে গলা পান নাই, শরীয়তে সুপারি নাই। এই যেদিন আমরা বিবাহর দিন বাতাসা বিলাচ্ছি, বাতাসাও নেই, গোলা বাতাসা নেই, খাজুর নাই, ছোহারা নাই, বিয়ের দিন দিতে হবে না। বিয়ের দিন নেই, কবে দিতে হবে জি? কবে দিতে হবে? তাহলে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর সাথে দেখা করতে এসেছেন, আর দেখা করতে এসে দেখছেন যে ওর পিরনে কিছু জাফরানের রং, মানে হলদের মতন কিছু রং লেগে আছে, কিছু রং লেগে আছে গতরে। তখন নবীজি বলছেন যে আব্দুর রহমান, কি লে, মানে গতরে কি লেগে আছে তোমার, নতুন বিয়ে করেছো নাকি? তখন বলছেন, জি হুজুর আমি বিয়ে করেছি। কেন বললেন? কেন বললেন? ওই কারণটা কেন হলো, কেন রাসূল বলছেন তাকে, কিভাবে চিনলেন যে ওই গতরে যে হলদি লেখা আছে, তার পিরনে জামাতে যে হলদি লেখা আছে? তখন রাসূল বলছেন যে তুমি কি নতুন বিয়ে করেছো? জি হুজুর করেছি। রাসূল তখন বললেন, পান কতটা দিয়েছো, কে কথা বললেন না। সুপারি কতটা দিয়েছে, কথা বললেন না। আল্লাহ রাসূলের কথা বললেন না। ছড়া কয় কিলো দিয়েছো, বাতাসা কয় কিলো দিয়েছো, এটা বললেন না। নবীজি বলছেন, বাবা রে, মোহরে তুমি কি দিয়েছো রে বাবা? এই আব্দুর রহমান, তুমি যে বিয়ে করেছো তো মোহর কি দিয়েছো? বলছেন, আল্লাহ রাসূল গো, খাজুর যে হয়, খাজুরের যে দানা আছে, ওই খাজুরের ভিতরে যে একটা গুটলি আছে, একটা আঁঠি আছে, আঁঠি বরাবর আমি নিজের স্ত্রীকে আমি সোনা দিয়েছি, আঁঠি বরাবর আমি তাকে একটা সোনা দান করেছি, খজরের বিচি বরাবর আমি একটা সোনা দান করেছি, এই টাকা আমি মোহর করেছি। এইবারে নবী বললেন, এ আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাত, বাড়ি চলে যাও আর ওয়ালিমা করো, যদি একটা বকরি কিংবা বকরির বাচ্চা হয়, যাও ওয়ালিমা করো। আউলিম, তুমি ওয়ালিমা করো, ওয়ালাউ বিশাত, যদি একটা বকরির বাচ্চা হয় তা ওইটাকে ওয়ালিমা করো। বোঝা গেল কি? যেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, বিবির কাছে রাত কাটালেন, রাত কাটা পর সকাল বেলাতে যা জবাই করার মন আছে, উট জবাই করেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, ডিম জবাই করেন, মুরগি জবাই করেন, যা জবাই করার আছে, গোটা গার মানুষকে আপনি যদি আরো আল্লাহ শক্তি দেয় তো নয় টলার মানুষকে জাফর দিয়ে দিবেন। আরো শক্তি যদি হয় এইদিকে ওই ছাতিয়া কোথায় আছে ওখানকার মানুষকে জাফর দিয়ে যতদূর পারবেন আপনি বড় ভোজ করে খাওয়ান, সেদিন খাওয়াইতে হবে। কিন্তু এই জায়গাতে আমরা উল্টা করছি, যে বেটার বাপের বাড়িতে 15 ঘন্টা 20 ঘন্টা গাড়িতে করে সওয়ার হয়ে ওখানে আমরা নিয়ে চলে যাচ্ছি, আর ওখানে যাওয়ার পর আমরা চপ 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 করে মনের মতন আমরা খেয়ে আসছি, যেটা শরীয়ত বিরোধী কাজ। শরীয়ত বিরোধী কাজ, যেটা আমরা জুলুম অত্যাচার করছি। ভাই আমার, তো এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি, আরো একটা কথা বলে দিই, তাহলে আপনারা বলবেন হাজী মাওলানা তাহলে হলদি মাখা জায়েজ আছে? আব্দুর রহমান বিন আওফের যে পিরনে গতরে হলদি লেগেছিল, তাহলে হলদি মাখা জায়েজ আছে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আব্দুর রহমান বিন আওফ হলদি মাখেনি,
তার স্ত্রী মেখেছিল হলদি, স্ত্রীর সাথে যে মিলামিশা করেছে, স্ত্রীর গায়ে গা লেগেছে, যার কারণে ওর গায়ের কিছু হলদি তার জামা কাপড়ে লেগেছিল। আসলে আব্দুর রহমান হলদি মাখেনি। তো এই জায়গাতে মুহাদ্দিসিন কেরাম বলছেন, মায়েরা খালারা যদি হলদি মাখতে চাহে তো মুখখানে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, পুরুষ হলদি লাগাবে না কো। যদিও লাগাবে তো মুখখানটাতে শুধু লাগাবে। কিন্তু ওরে আল্লাহ, এখন তো মা খালারা বলবে যেগুলা ভাবি টাইপের মানুষ, আরে লিসি লাগা, নেংটি সাইটে জুট জাত করে হাইন ঠাকারে বলছি রে মরা, যাতে তোর সব জায়গাতে হলদি লাগাইতে পারি রে মরা। কোন জায়গাতে আইল কি আর যাতে চোরস হ্যাঁ থাকে, উঁচা ঢিপা ঢিপি না হ্যাঁ থাকে রে মরা, সব জায়গাতে হলদি মাখাইবে। কে মাখাইবে হলদি? ভাবি হলদি মাখাইবে, চাস্তো ভাবি হলদি মাখাইবে। আর কে হলদি মাখাবে? গ্রামের লোকেরা হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? এই ধরনের যেগুলো শরীয়তে বিবাহ করা যার সাথে আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, এই মতো লোকেরা হলদি মাখাবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই রে খবরদার জীবনে ভাবির হাতের হলদি মাখিয়েন না। হলদি যদি আপনার মাখার ইচ্ছা হয়, হলদি কে মাখাবে? মাকে ডেকে বলবেন, মা গে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেখো মা। নানিকে ডেকে বলবেন, নানিকে একটু হলদি গেলে আমাকে মাখিয়ে দেখো মা। নানি আর দাদিকে ডাকতে বলবেন, দাদিকে একটু হলদি মাখিয়ে দে। আপনি ভাতিজিকে ডাকতে বলবেন, ভাতিজি রে একটু হলদি মাখিয়ে দে। বোনকে ডাকতে বলবেন, বোন রে একটু হলদি মাখিয়ে দে। চাচিকে ডাকতে বলবেন, চাচিকে একটু হলদি মাখিয়ে দে। যার সাথে বিবাহ শরীয়তে হারাম করেছে তাকে আপনি ডাকতে বলবেন, তাকে ডাক দেওয়ার পর আপনাকে সে তারা হলদি লাগাবে। আর শরীয়তে যাদের সাথে বিয়ে করা হালাল ওদের সাথে আপনি বসতে পাবেন না, ওদের হাতের আপনি হলদি লাগাইতে পাবেন না। এখনো আমরা উল্টা পাল্টা কাজ করছি, সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তো আজকে মুসলমান আমরা এই যে পান বাতাসা চহড়া নিয়ে ঝগড়া করছি, যেগুলো শরীয়তে কিছু নাই। আর একটু আগে চলেন, এইবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সহি নাফিসাকে ডাক দিয়ে বলছেন, নাফিসা রে মোহাম্মদ নামে ছেলেটা খুব ভালো, মোহাম্মদ ছেলেটাকে আমাকে পছন্দ হয়েছে, একটু আমার তরফ থেকে তাকে তুমি পায়গাম দিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার নাফিসা তখন বলছেন, খাদিজা মোহাম্মদ ছেলেটাকে রাজি হবে? তোমার কি মন গাইছে রাজি হবে? তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর। কয় বছরকার ফরক হলো? হ্যাঁ, বলছে খাদিজা রে তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদের ছেলেটার বয়স হলো যুবক ছেলে, 25 বছরকার বয়স, 15 বছরকার পার্থক্য আছে। আমার মনে হয় মোহাম্মদ ছেলেটা কবুল করবে না। ঠিক আছে, যখন তুই বলছিস আমি যাব। হাঁটতে 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 এবার নাফিসা যা বলছেন, মোহাম্মদ একটা কথা বলবো তোমাকে ভাইরে। বলছে কি কথা? বলছে যে এই যে তুমি যার মালে নিয়ে তেজরত করতে গেছিলে খাদিজা, ওকে তুমি বিবাহ করবে? তুমি রাজি আছো? ও তো পায়গাম দিয়েছে তোমার সাথে বিয়ে করবে। মানুষ কে কইবে নিজে থেকে যে বিয়ে করব? কইবে কি কেউ? কিন্তু মেলায় লোক কহে দিচ্ছে এখন। যদি বড় হয়ে গেছে, দেখছে আমার সাথী গেলার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে যদি না দেন, বিয়ে বহু যদি না ধরেন তো কাম করে বন্ধ করে দিবে, যাবে না কামে। তখন বুঝতে হয় বাপকে যে হ্যাঁ কেনে বেটা কাজে যায় না, ওকে বুঝতে হবে তখন। তো খার যাও, এবার তখন বলছেন যে আমি কি বলবো, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। চাচার নাম কি? আবু তালিব। হ্যাঁ, বলছেন চাচাকে জিজ্ঞাসা করো, কারণ তো ওই মালিক। তাকে যা বললেন, বলছে ঠিক আছে আমার ভাতিজার সাথে আমি কথা বলছি। এবার আবু তালেব ভাতিজাকে বলছেন, ভাতিজা এই সুযোগ মনে হয় আর বারবার পাওয়া যাবে না ভাতিজা, ধনী লোক আছে, মালের দরকার আছে তোমার। আর আবু তালেবও চাচ্ছিলেন যদি এরকম একটা ভালো নেককার দিনদার পরেজগার মেয়ের সাথে আমার বিয়ে লাগিয়ে দিতে পারি ভাতিজার, তাহলে আমারও জিম্মেদারি দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা কত সুখে শান্তিতে খাবে। বলছে ভাতিজা তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, বাস 2-4 জন যে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর একটা কথা বলে দিই, ইসলামের যারা দুশ্মন, মুসলমানের যারা দুশ্মন, তারা বলছে তোমাদের নবীকে দেখো কত আইয়াসি গো, 7 বছরকার বয়সের মেয়েকে একটা বিবাহ করেছে। নবীজি যখন বিবাহ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওর বয়স 7 বছরকার, আর ঘর বছর হয়েছিল 9 বছর বয়সে, তখন কত কথা বলেছিলেন। কিন্তু ওই ইসলামের দুশ্মন ওই ভাইরাকে বলবো, যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না,
যে দেখেন নবীজি তো প্রথম বিয়ে করছেন, প্রথম মানুষ কে চাহে যে আমি একটা কুয়ারি মেয়ে ছেলেকে বিয়ে না করে, আইভি মেয়ে ছেলেকে বিয়ে না করে, যে একটা বুড়ি ধরনের মেয়ে 40 বছর মোটামুটি বুড়ি হয়ে যায় লোক, এই ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু নবীজি করলেন কেন? ওই টাইম ওই সময়তে যার স্বামী মারা যেত তাকে ভালোভাবে লোকেরা বিয়ে করতো না, তার মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই জন্য কুয়ারি বেড ছেলেকে বিয়ে করেন মানান, এটা সুন্নাত তারিকা। কিন্তু যারকে স্বামী মারা গেছে তারাকে যদি বিয়ে করেন তাও নেকি পাবেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর থেকে চলে আসছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নবীর সাথে আছেন। এবার নবীজি একটুখানি দূরে আছেন গ্রাম থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনারা পিছনে এসেন, আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে যাই। তখন রাসূল বলছেন, জাবের নতুন বিয়ে করেছো নাকি যে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো? সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? সাইয়াবা বলা হয় যার স্বামী একবার প্রথম ছিল, স্বামী মারা গেছে কিংবা স্বামী তাকে তালাক দিয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। যে পুরুষের একবার মজা খেয়েছে তাকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা ওই মেয়ে ছেলেকে বলা হয় যে যার প্রথম বিয়ে হয়। রাসূল বলছেন, জাবের রে তুমি সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? মানে বিবাহিত নারীকে বিয়ে করেছো না অবিবাহিত নারীকে বিয়ে করেছো? এবার জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা সাইয়াবা বিয়েদারি মেয়ে ছেলেকে বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবকা, তুমি তার সাথে খেলতে কো তোমার সাথে খেলতো, কেন রে জাবের তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করেছো, তুমি একটা কুঁয়ারি নারীকে কেন বিয়ে করনি? যেমন কথাটা শোনা ওরে আল্লাহ, জাবেরের মন খান ছোট বড় হইতে লাগলো, চোখ দুটা সরবার করতে লাগলো। দয়ার রাসূল বললেন, জাবের রে কেন তুমি আমার কথাটা শুনে মনে ব্যথা পেয়েছো? কি ব্যাপারটা, তোমার মনটা কেন খারাপ? আমার কথাটা কেন তুমি শুনে মনটা খারাপ করলে? আমি তো এরকম কোনো কথা বলিনি যে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি শুধু এটাই বললাম, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি, এই কথাটা তুমি আমাকে বললাম। এবার জাবের তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই জন্য আমি কাঁদছি গো রাসূল, এই জন্য আমার মনটা ছোট হয়েছে। আপনি বললেন কেন একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করেনি? আল্লাহ রাসূল গো, আমার ইচ্ছা ছিল, আমিও জানতাম একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু এই জন্য আমি একটা সাইয়াবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল গো, গাজওয়ায়ে উহুদে, উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার বহিনেরা বাড়িতে ছোট ছোট আছে, একটা রয়েতে 7টা আছে, একটা রয়েতে 9টা আছে, 7টা কিংবা 9 জন আমার ছোট ছোট বোন আছে। আল্লাহ নবী গো, ওই আমার বোনেরা এত ছোট হয়ে আছে, নিজে গোসল করতে পারবে না, নিজে কাপড় পিনতে পারবে না, নিজে নিজে সিধা করতে পারবে না, নিজে নিজে তেল গায়ে লাগাইতে পারবে না, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে না। এজন্য আমার বোনদের জন্য একটা বড় ধরনের মেয়ের দরকার, একটা বড় ধরনের নারীর দরকার, যে আমাদের বোনের দেখাশোনা করবে, আমার বোনেরাকে গোসল করাবে, আমার বোনেরাকে তেল কাজল দিয়ে দিবে, আমার বোনেদের পরওয়ারিশ করবে। এই জন্য নবী গো, আমি একটা বড় ধরনের মেয়েকে আমি বিয়ে করেছি, এই জন্য আমি বিয়ে করেছি। খায় যাও হোক, এবার বিয়ে হয়ে গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওরে আল্লাহ 40 বছর নবীর বয়স। একদিন নবীজি মা খাদিজাকে ডাক দেয়, বলছেন, খাদিজা রে, এখন আমি আর গ্রামে থাকবো না, আমি এখন আর বাড়িতে থাকবো না, এখন আমি আর গ্রামে থাকবো না। স্বামী গো কোথায় যাবেন? বলছে, বিবি রে, মক্কা থেকে দূরে ওই দেখো একটা পাহাড় দেখতে পাও, ওই পাহাড় দেখছো তুমি, ওই হেরা পাহাড়, ওই হেরা পাহাড়ে একটা গর্ত আছে, একটা খাল আছে, ওই খালের ভিতরে আমি থাকবো, ওখানে রাত কাটাবো, ওখানে দিন কাটাবো, ওখানে আল্লাহর ইবাদত করব, ওখানে আল্লাহর বান্দেগি করব, ওখানে আমি আল্লাহর গুণগান করব। এই গ্রামে থাকবো না, গ্রামের লোকেরা মূর্তির পূজা করে, গ্রামের লোকেরা পাথরের পূজা করে, গ্রামের লোকেরা মদ পান করে, গ্রামের লোকেরা জুয়া খেলে, গ্রামের লোকেরা জেনা ব্যভিচার করে, গ্রামের লোকেরা ঠগাঠকি করে, দুনিয়ার যাবতীয় গুনাহ গ্রামের লোকেরা করে। এরকম জায়গাতে আমার মতো লোক থাকতে পারবে না রে খাদিজা। এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে ছেড়ে আমি চলে যাব ওই গাড়ে হেরাতে।
দুদিন 5 দিন 10 দিনকার মতন ছাতু নিয়ে, 2 দিন 5 দিনকার মতন ছাতু নিয়ে, খাবার নিয়ে, নবীজি খাজুর নিয়ে ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, গর্ততে চলে যেতেন। ভাই আমার, বাস শেষ কথা, বাস আর 2-4 মিনিট বলবো, 1-1:30 বাজে যাবে ইনশাল্লাহ, ছেড়ে দেবো। বাস 5-10 মিনিট আমি বলবো, কথা লম্বা হয়ে যায়। এবার চলে যান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার কাছে খানা নিয়ে যেতেন। আর একটা কথা বলে দিই, এখানে আরো একটা কথা বলে দিই, নবীজি যখন দুনিয়া থেকে আমার ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে গেলেন, মা খাদিজার বেঁচে থাকা কালে নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় স্ত্রী বাড়িতে আনেননি। এত নবীজি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। এ ভাই মুসলমান, মা খাদিজা কেমন ধরনের মেয়ে ছেলে দেখেন। মাঝে মাঝে নবীজি খাদিজার তারিফ করতেন অন্য বিবির সামনে, খাস করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে, আয়েশা আমার স্ত্রী খাদিজা এরকম ছিল, আমার